আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইলেকশন কমিশন এই যে সামনে যে নির্বাচন আসতেছে 12ই ফেব্রুয়ারি 2026, এই নির্বাচনে অনেকেই কিন্তু কোন এলাকার ভোটার, কত তার ভোটার নাম্বার, এগুলো কিন্তু আমরা জানি না। সেটা জানার জন্য আমাদের কী করতে হবে, গুগল প্লে স্টোরে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে যে অ্যাপটা, সেটা আমরা ইনস্টল করব। সেখানে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার ব্যবহার করে আমরা কিন্তু যারা ভোটার রয়েছে আমরা আমাদের কেন্দ্রের নাম, অবস্থান আমরা জানতে পারবো। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপেল স্টোরেও পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রের অবস্থান, জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। এছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনের অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ফলাফলও জানা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজে নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্ম তারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে, যার মধ্যে বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর কত বা ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নাম্বার, ভোটিং সিরিয়াল নম্বর সহ বিভিন্ন তথ্য সেখানে থাকবে এবং প্রার্থীদের প্রতীকের মতো তথ্য জানতে পারবেন। গুগল প্লে স্টোরে চলে যাই, আমি অলরেডি সার্চ করেছি। এখানে দেখেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটা সার্চ করার পরে এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলের চাপ দিচ্ছি, একটু অ্যাড করতে হবে আমাদের। তো ইনস্টল হওয়ার পরে আমরা ওপেনে টাচ করব। ওপেন দিলাম। দেখবেন যে এখানে আমরা দুইটা অপশনে পেতে পারি, ইংলিশ এবং বাংলা, যে যেটা পছন্দ করে। আমি ইংলিশটাতেই দিতে চাচ্ছি। এখানে আর একটা মেনু রয়েছে, আমরা এগুলো সার্চ করে দেখতে পারি, অথবা অপশনগুলো কী কী আছে সেটা দেখতে পারি। 13তম পার্লামেন্ট ইলেকশন, যেখানে একটা অপশন রয়েছে, এখানে আমরা টাচ করব। ধরেন আমি খুলনাতে দিলাম। এরপরে কি করব, আমরা এখানে যেই কটা সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে খুলনাটা 6টা সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে। ধরেন আমি তার মধ্যে একটাতে দিলাম খুলনা 3-এ আমি টাচ করলাম। এখানে ভোটার সংখ্যা কত দেখেন, লক্ষ্য করেন, এখানে কিন্তু সব উল্লেখ করে দেওয়া আছে এবং এটা আমরা এই অ্যাপসের মাধ্যমে সরাসরি জানতে পারছি। এখানে ডিটেলস তথ্য বা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে এই 13তম জাতীয় নির্বাচনে, দেখেন নাম সহ প্রতীক সহ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সেন্টার যদি আমরা জানতে চাই, দেখবেন, লক্ষ্য করবেন এইখানে কোন কোন সেন্টারে ভোট গ্রহণ করবে, সেখানে যদি আমরা টাচ করি, দেখেন কতগুলো তালিকা দেওয়া আছে, অনেক তালিকা দেওয়া আছে কোন কোন সেন্টারে ভোট গ্রহণ হবে, এখানে থেকে আমরা জানতে পারবো। এছাড়াও আর কোনো একটা প্রার্থীর যদি আমরা ডিটেলস জানতে চাই, ধরেন এই ধানের শীষ মার্কার আমরা প্রার্থী সম্পর্কে জানতে চাই, রকিবুল ইসলাম, এখানে আমি টাচ করলাম। দেখেন ওনার ছবি এখানে আসছে এই সহজেই। ওনার আরও তথ্য এখানে দেওয়া আছে। দেখেন ওনার স্টেটমেন্ট অফ ইলেকশনের যে এটা তো ভোটার যখন তিনি মনোনয়ন জমা দেন প্রার্থী হিসেবে, তখন তার যে স্টেটমেন্ট, তার যে ইয়েগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে, সেটা আমরা দেখতে পাবো। এখানে আছে এক্সপেন্ডিচার অ্যান্ড পার্সোনাল অ্যাসেট, আরও তার কী কী হলফনামাতে কী কী তার সম্পত্তি রয়েছে বা কী কী তিনি তথ্য দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। আমরা এই যে এখানে ইনকাম ট্যাক্স তিনি রিটার্ন দেন কি না, সেটা আমরা জানতে পারবো। তার অথবা কত যে রিটার্ন দিয়েছেন, কত দিয়েছেন, সেটাও দেখা যাবে। তো এগুলো আপনারা দেখে নেবেন, আমি ডিটেলস ভিতরে আর ঢুকতে চাচ্ছি না। এছাড়া আমরা দেখেন এইখানে একটা ভোট কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে, যেমন মানিকতলা আবু সুফিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা খুলনার এরিয়া। যার যে এরিয়া সেই অনুযায়ী আপনারা এটা করে নেবেন অপশনটার থেকে। এখানে সেন্টার নাম্বার 1 এখানে দিয়েছে, এইখান থেকে এই সেন্টারে এতগুলো ভোট কেন্দ্রে ভোট হবে, ঠিক আছে। এছাড়াও আমরা কিন্তু আমাদের নিজস্ব আমরা ভোটার আইডি দিয়ে নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে ফাইন্ড এ ভোটিং সেন্টার, এই জায়গাটাই আমাদের মেন কাজটা হবে। এইখানে ভোট কেন্দ্রের ঠিকানা জানতে চাই, তাহলে আমরা কি করব, এই অপশনটাতে টাচ করব।
লক্ষ্য করবেন এখানে হচ্ছে এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন, যাদের হচ্ছে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ দিতে হবে, দুটাই দিতে হবে। এরপরে যখন আমরা হচ্ছে সার্চ বাটনে সার্চ দেব তখনই আমাদের সামনে চলে আসবে। তো আমি নিরাপত্তার সাথে আমি আমার এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থটা আমি একটু হাইড করব। আপনারা আপনাদেরটা নিজেরা হচ্ছে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি অলরেডি আমার এনআইডি নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখ দিয়ে সার্চ করেছি। এখানে হাইড হয়ে রয়েছে, দেখতে পাবেন না। এখানে হলো ভোটার আইডি নাম্বার, এখানে ভোটার সিরিয়াল নাম্বার, এখানে হচ্ছে কেন্দ্রের সেন্টারের নাম এবং হচ্ছে সেন্টার অ্যাড্রেস। ঠিক আছে, এর নিচের দিকে লক্ষ্য করবেন সেন্টারটা হচ্ছে কেমন, দুইটা ছবি দেওয়া আছে, সেটা এখানে বোঝা যাবে। এই যে ভোটার নাম্বার, এটা কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজে খুঁজে পেতে গেলে এর চেয়ে সহজ সিস্টেম আর নাই। যারা ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও জানতে অথবা আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তা হচ্ছে প্রকাশ করতে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।